সালমান শাহ হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় আসার পাশাপাশি আরেকটি নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তিনি আজিজ মোহাম্মদ, যার নামের সাথে যুক্ত আছে ভাই শব্দটি। এই আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আছে নানা গল্প ও রহস্য, আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। দীর্ঘ ২৯ বছর পর জনপ্রিয় নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলায় ১১ জন আসামির মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই। মামলায় প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক। আরও জানলে অবাক হবেন, সালমান শাহর মতো এই আজিজ মোহাম্মদ আরেক প্রয়াত ক্ষণজন্মা নায়ক সোহেল চৌধুরীকেও শেষ করে দেন। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে। কেন তাকে ভাই বলে ডাকা হয়? এই আজিজ মোহাম্মদ ভাই কেন সালমান শাহ এবং সোহেল চৌধুরীকে মেরে দেন? এই দুই নায়কের সাথে কি নিয়ে শত্রুতা ছিল তার? এছাড়াও আজিজ মোহাম্মদের সমস্ত অপকর্ম এবং তার সম্পর্কে অজানা সব বিষয়ে জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকে মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয়। সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা, কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তাদের বংশ পদবী। তাদের পরিবারের সবারই নামের শেষে ভাই পদবী আছে, এমনকি নারীদের নামের সঙ্গেও ভাই দেখতে পাবেন। তার বাবার নাম মোহাম্মদ ভাই, মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। ১৯৪৭-এ ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায়। ধর্নাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। ১৯৬২ সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টোলায়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা। দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ। ঢাকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা। আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। ব্যবসার পাশাপাশি ৯০-এর দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়িকাদের রূপের মোহে এবং কালো টাকা সাদা করতে নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাটতে প্রযোজনায় এলেন, সেটা নিয়ে চর্চা রয়েছে। তবে এসেই নিজের আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি। শত শত কোটি টাকার মালিক হওয়ায় পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলত আজিজকে। ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই। এরশাদের আমলে তিনি গ্রেফতার হন। প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণেই এরশাদ তাকে গ্রেফতার করিয়েছিলেন। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প ছড়াতে থাকে। একজন পত্রিকা সম্পাদককে শেষ করার অভিযোগ আসে তার বিরুদ্ধে, কিন্তু সেটাকে পরে হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয়। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন ১৯৯৭ সালে। সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে শেষ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনে আজিজকে চড় মারেন সালমান। এছাড়াও আজিজের সাথে সালমানের শাশুড়ি লুসিরও পরকীয়া ছিল বলে ধারণা অনেকের, যাতে বাধা ছিলেন সালমান শাহ। অনেকে বলেন এসব কারণে সালমান শাহকে সামিরা এবং তার মা লুসির যোগসাজশে মেরে দেন আজিজ। সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে। বাংলাদেশের ধ্বজভঙ্গ আইন তাকে ধরে রাখতে পারেনি। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সব পরিবারে থাইল্যান্ডে থাকেন। সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। আরও জানলে অবাক হবেন, সালমান শাহ মরার ২ বছর পর ঢাকা ক্লাবে নিহত হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কি নিয়ে সোহেল চৌধুরীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আজিজ মোহাম্মদ ভাই? চলুন সেদিকে একটু ফিরে দেখা যাক। চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হওয়ার ৫ মাস আগে ঢাকার বনানীর ট্রাম ক্লাবে নারী ঘটিত কোনো একটি বিষয় নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। সোহেল চৌধুরী এর জের ধরে ওই রাতে আজিজ মোহাম্মদ ভাইকে হুমকি দেন আজিজও। এ ঘটনার পর আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরেই আজিজ মোহাম্মদ শুটার ভাড়া করে সোহেল চৌধুরীকে নৃশংসভাবে গুলি করে শেষ করেন। ২৫ বছর আগে সোহেল চৌধুরী নিহত হবার ঘটনায় আজিজ ট্রাম ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা 3 জনই পলাতক। বাকি 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামি ও সাক্ষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য বলছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী নিহত হন 1998 সালের 18 ডিসেম্বর। এর 5.5 মাস আগে তিনি 4 থেকে 5 জন বন্ধুকে নিয়ে বনানীর ট্রাম ক্লাবে যান। রাত তখন 2টা। ক্লাবের এক কোনায় বন্ধুদের নিয়ে বসেছিলেন সোহেল। ক্লাবের অন্য প্রান্তে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসেছিলেন আজিজ মোহাম্মদ। এক পর্যায়ে আজিজ মোহাম্মদ তার পূর্ব পরিচিত রাবিয়া মাহফুজ ওরফে সোনালীকে গান গাইতে বলেন। তিনি আজিজ মোহাম্মদকে কয়েকটি হিন্দি গান শোনাতে থাকেন। এক পর্যায়ে সোহেল চৌধুরী রাবিয়াকে গান গাইতে নিষেধ করেন। সোহেল চৌধুরী মারা যাওয়ার পর রাবিয়া মাহফুজ 1999 সালের 18 মার্চ সাক্ষী হিসেবে 164 ধারায় আদালতে জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে তিনি আদালতকে বলেন, আমার স্বামীসহ ট্রাম ক্লাবে নাচ গান করি। এভাবে রাত 2টার মতো বেজে যায়। ওই সময় হঠাৎ দেখি আজিজ মোহাম্মদ ভাইকে। তার সঙ্গে একজন বিদেশি বন্ধু ছিল, আর ছিল 3 জন বান্ধবী। আমি তখন আজিজ মোহাম্মদ ভাইকে সালাম দেই। ভাই তখন আমাকে তার টেবিলে বসতে বলেন। তখন আজিজ মোহাম্মদ ভাই আমাকে গান গাইতে বলেন। আমি 3 থেকে 4টা হিন্দি গানের অংশ বিশেষ গাই। গান গাওয়ার এক পর্যায়ে সোহেল চৌধুরী চিৎকার করে বলেন, গান থামাও। রাবিয়া মাহফুজ আদালতকে আরো বলেন, সোহেল চৌধুরীর চিৎকারে আমি একটু ভয় পাই। তৎক্ষণাৎ সোহেল চৌধুরী আমাদের টেবিলের সামনে আসেন। তখন আমার পাশে বসা আজিজ মোহাম্মদ ভাইয়ের বান্ধবী ফারজানার উদ্দেশ্যে সোহেল চৌধুরী বলেন, তুমি আমার সঙ্গে আসো। ফারজানা আগে সোহেলের বান্ধবী ছিল, তবে ফারজানা সোহেলের সঙ্গে যেতে রাজি হন না। তখন সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইকে ও ফারজানাকে গালিগালাজ করেন। ক্রমান্বয়ে সোহেল উত্তেজিত হতে থাকেন। এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলামের অফিসের বাথরুমে যান। তখনও সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ওকে ছাড়ব না। মূলত আজিজ মোহাম্মদ ভাই আর সোহেল চৌধুরী দুজনেই বকে যাওয়া মাতাল গোছনের লোক ছিলেন। তাদের দ্বন্দ্বের সূত্র একজন নারীকে নিয়ে। মোট কথা, ট্রাম ক্লাবটি গড়ে উঠেছিল নষ্টা নারী আর মাতালদের নিয়ে। সোহেল চৌধুরীর মা বলেন, ট্রাম ক্লাবে অনেক অবৈধ কাজ কারবার হতো। ওই ক্লাবের পাশে বড় জামে মসজিদ। মুসল্লিরা ক্লাবের অসামাজিক ও অন্যায় কাজকর্মের বিষয়ে অনেক প্রতিবাদ করেছেন, বাধা দিয়েছেন, কিন্তু ট্রাম ক্লাব কর্তৃপক্ষ কোনো বাধা মানেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু চৌধুরী গোলাম মোহাম্মদ ওরফে ওমর চৌধুরীও সেদিনের ঘটনার বিষয়ে প্রায় একই রকমের বক্তব্য পুলিশের কাছে দিয়েছিলেন। মামলার অভিযোগপত্রে রাবিয়া মাহফুজ, ফারজানা ইউসুফ, নূরজাহান বেগম ও ওমর চৌধুরী এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন। অবশ্য সহকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিনের তথ্যমতে এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সোহেল চৌধুরীর মা নূরজাহান বেগম বিচার চলাকালে মারা যান। বাকিরা বিচার চলাকালে সাক্ষী হিসেবে আদালতে হাজির হননি। চিত্রনায়ক সোহেল চৌধুরী মারা যাওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন তার বন্ধু আবুল কালাম। তিনিও সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছিলেন। তার জবানবন্দিতে উঠে আসে ঘটনার বিস্তারিত বিবরণ। সোহেল চৌধুরীর বন্ধু আবুল কালাম বলেন, আমরা ট্রাম ক্লাবের গেট ও লিফটের কাছে পৌঁছালে 7 থেকে 8 জন লোক আমাদের লক্ষ্য করে রিভলভার ও পিস্তল দিয়ে গুলি শুরু করে। আমি পেটে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাই। দৌড়ে আমি দূরে গিয়ে পড়ে যাই এবং জ্ঞান হারাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ট্রাম ক্লাবে গিয়ে জানতে পারি আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে জানতে পারি সোহেলও মারা গেছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান আজিজ মোহাম্মদ ভাইকে যেন ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।